Qalan nabiyyu sallallahu alaihi wasallam aqliz dinaka একফিকাল আমালুল কলিদ। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। 3 নাম্বার হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ তিনি ইলম তালাত করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু মিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মিল আবদু। 6 নাম্বার হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নাম্বার হাদিস শরীফ, ফাতলুল আলিমি আলাল আবিদি কাফাদিলিন আলা আদনাকুম। 7 নাম্বার হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়। বেলে আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা তত বড়। 8 নাম্বার হাদিস শরীফ, আদওয়া ওয়াল ইবাদা। 8 নাম্বার হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। হাদিস শরীফ, আল্লাহ ইয়াসাল্লাহ ইয়াদাবু আলাই। 9 নাম্বার হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। 10 নাম্বার হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নাম্বার হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না।